বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচরণের আতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই এবং আমার ইষ্ট প্রাণ দাদা মায়েদের আনন্দিত জয়গুরু। তো আমি এখানে আচার্যদেবের প্রদেশ ভিত্তিক কর্মী বৈঠকে পরম পূজ্য পাদশ্রী আচার্যদেব অভিভাষণ আলোচনা অগ্রহণ 1429 বলেছিলেন, সেটাই তুলে ধরছি। কি বলেছিলেন? যে হনুমান কে ছিলেন? অভিশপ্ত আত্মবিস্মিত একটি মানুষ। অভিশাপ ছিল নিজের স্বরূপ সম্বন্ধে কোনো ধ্যান থাকবে না তার। তিনি জানবেনই না তিনি কে, কি তার ক্ষমতা। বিতাড়িত পরিত্যক্ত রাজকুমার সুগ্রীবের সঙ্গে জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছিলেন তিনি। একদিন কে এক আগন্তুক এসেছেন জঙ্গলে। হনুমান গুপ্তচর হয়ে তা দেখতে গেলেন। দেখলেন ইনি তো সেই মানুষ যার জন্য তার হৃদয় এতকাল অপেক্ষা করেছিল। আকুল হলো, উত্তাল হলো তার হৃদয়, যার উপরে গেছেন গুপ্তচর বৃত্তি করতে। প্রেম তাকে ধরে ফেলল। আর তার প্রেমে কি করলেন হনুমান? লাফিয়ে সাগর পার করলেন, লেজের আগুনে লঙ্কা দহন করলেন, বিশল্যকরণী আনতে গোটা পাহাড় উঠিয়ে আনলেন, ব্রহ্মাস্ত্র উদ্ধার করে আনলেন। ক্ষমতা কি তাহলে? আমরা যদি দিগন্তের ওই দূরত্বটা দেখে না ঘাবড়াই, তাহলে রামচন্দ্রের মন্দির যেমন আছে তেমন হনুমানেরও সহস্র মন্দির আমাদের মাঝখানে তৈরি হবে। কারণ ভক্তের অমরতা শুধুমাত্র ভগবানের যা কিছুকে বাস্তবায়িত করার মধ্যে দিয়েই, আর কোথাও কোনোভাবে হতে পারে না। আমি যদি আমার পরিবার পরিজনের সেবাতে উত্তাল থাকি, তাতে আমার কোনো পরিচয় থাকবে না। আমি হারিয়ে যাব জগতের এই বিশাল অতল গহ্বরে। কারণ এইটাই নিদান, এইটাই ভবিতব্য। টিকে থাকার একমাত্র উপায় কি? তো ঠাকুর, তোমার কার্যই আমার কার্য, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, আর ঠাকুরের ইচ্ছার সাথে আমার ইচ্ছা যেই যুক্ত হলো, তখন আর ভয় নেই। তাই যারা হারিয়ে গেছে তাদের ফেরানো নিয়ে ঘাবড়াবেন না। একটি সত্য ঘটনা বলি। এই আশ্রমের একটি ছেলে, আজ সে ঠাকুরের একজন ঋত্বিক। তার যখন 14 বছর বয়স মাত্র, সেই সময় তারা যেখানে থাকতো সেখানে লাগলো ঘোর দাঙ্গা। সেই আতঙ্কের পরিবেশের মধ্যে একদিন মাঝরাতে তাদের দরজায় করাঘাতের আওয়াজ। সেই 14 বছরের ছেলেকে তার বাবা তখন একটি দা ধরিয়ে দিয়ে বলছেন, এই রকমই দাঁড়িয়ে থাকবি, যেই আসুক যদি আমি বলি সাথে সাথে কোপ মারবি, ডায়ে বায়ে তাকাবি না। কীরকম অসহায় অবস্থা চিন্তা করুন। কিন্তু দরজা খুলতে ওই দিক থেকে সাড়া এলো, জয়গুরু। 2 মানুষ ভিতরে এলেন। জানা গেল ওরা ওই দাঙ্গাবাজদের সংগঠনে সামিল। লুকিয়ে এসেছেন খবর দিতে যে দলে গোপন পরিকল্পনা হয়েছে। আগামীকাল ভোরবেলা 700-800 লোক এই বাড়ি ঘেরাও করে প্রত্যেকটা সদস্যকে কুপিয়ে কুপিয়ে মারা হবে আর গোটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। লোক 2 বলছেন, দাদা, আমরা দীক্ষা নিয়েছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি। তবুও যখন গুরু ধরেছি, আর আপনি যদি গুরুভাই হন, তাহলে আমার কর্তব্য হচ্ছে ধরা পড়ে আমাদের প্রাণ যায় যাক, তবুও আপনাদের সজাগ করে দিই। আপনারা পালান, কাল সকালে কিন্তু আমরাই আসবো ওই দলের সঙ্গে বাড়ি ঘেরাও করতে। তখন কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবো না। পরদিন সকালবেলা সূর্যের আলো উঠতে পিলপিল করে বাড়ি ঘর ঘিরে ধরল মানুষ। আনাচে কানাচে সব জিনিসপত্র, কোনা কাঞ্জি পুরো পাড়া তছনছ করে ফেললো তারা। কাউকে পেল না, বেঁচে গেল পরিবার। ওই যে 2 এসেছিলেন, তারাও ওই রকমের বিচ্ছিন্ন 2 গুরু ভাই। কিন্তু বিচ্ছিন্ন হয়েও তাদের ভিতরে ঠাকুরের বীজ কোথাও রয়ে গিয়েছিল। এখন সেই বিচ্ছিন্ন বীজগুলিকে একে একে সন্ধান করে একত্র করা আমাদের দায়িত্ব। এইটি প্রদেশ ভিত্তিক কর্মী বৈঠকে পরম পূজ্য পাদশ্রী আচার্যদেব অভিভাষণে আলোচনা অগ্রহণ 1429 বলেছিলেন। সেটাই এই যে আমরা ডিপি ওয়ার্ক করতে বের হচ্ছি, তো সেই হারিয়ে যাওয়াই ওদের খুঁজে খুঁজে আমরা আনার চেষ্টা করছি ঠাকুরের চরণে। এবং আমরা এবার যে মাতৃ সম্মেলনও করেছি, সব নতুন নতুন বাড়ি। কিছু কিছু প্রবলেম কোনো কারণে ওনারা এসটিভিতে করেন, আর কোনো কারণে সব ভুলে গেছেন। আমরা ওনাদেরকে পুনঃস্মরণ করে আছি। দরকার হলে নতুন করেও দীক্ষা দেওয়া হয়েছে।
তো সব আমরা মাতৃ সম্মানের নতুন নতুন বাড়িতে মাতৃ সম্মান করেছি। এবং এখন যে ভাদ্র মাস ভাদ্র পরিক্রমা চলছে, এখানেও সব নতুন দাদাদের বাড়িতেই সে হারিয়ে যাওয়া দাদাদের খুঁজে ওনাদের বাড়িতে সৎসঙ্গ করার জন্য আমরা চেষ্টা করছি, বুঝিয়ে দিচ্ছি যে এটা কোনো অর্থ খরচা হবে না, এত কিছু না, সাধারণভাবে আমরা এসে একটু আপনাদের ঘরে প্রার্থনা করে যাব। জয়গুরু, সবাই ভালো থাকেন, সর্বই মঙ্গল হোক। এখানে রাখছি।